নমস্কার, সুখের চাকায় সবাইকে স্বাগত। যতবার বলবেন যে আমি সব সময় খুশিতে থাকি, দেখবেন খুশি ততই বাড়তে থাকবে আমার মতো। তাই সব সময় নিজের মনকে প্রশ্ন করবেন কি বলবো বা কি বলা উচিত, কারণ যেটাই আপনি বলবেন সেটাই আপনার মাইন্ডে ও আপনার মাথায় ঘুরতে থাকবে এবং সেই জিনিসই আপনার সাথে হতে থাকবে। তাই যে সংকল্পগুলো প্রত্যেক দিন সকালে উঠে মনে করে বলবেন সেটা হলো, বলে দেখুন না, শুনে দেখুন না, 41 দিন করে দেখুন, না বদলালে লিখুন, আমি একজন শক্তিশালী আত্মা। এই কথাটা বলার অর্থ হলো আমরা নিজেদেরকে মনে করিয়ে দিচ্ছি যে রিমোট কন্ট্রোল আমাদের হাতেই আছে। অর্থাৎ যে কোনো পরিস্থিতি বা কারোর অযৌক্তিক ব্যবহার আমরা কখনোই কষ্ট বা দুঃখ পাবো না, কেউ আমাদেরকে টলাতে পারবে না। আমি সব সময় খুশি বা হ্যাপি থাকবো, অথবা আমি সব সময় খুশিতেই আছি। আমরা এতদিন ধরে জেনে আসছি যে খুশি আমাদের চাই। সেই খুশি আমরা কোথা থেকে পাবো? সব জিনিসপত্র থেকে। সেই কারণেই আমরা সব সময় জিনিসপত্র কেনাকাটা করতে থাকি। আমাদের মনে হয় যে জিনিস কিনলে তার সাথে আমাদের জীবনে খুশিও বুঝি প্রবেশ করবে, কিন্তু এটা ভুল চিন্তা। আমরা যে জিনিসপত্র ক্রয় করে থাকি তাতে আমাদের জীবনে আরাম আসে, কিন্তু খুশি না। জিনিস ক্রয় করে আমরা যখন শরীরে ধারণ করি তখন শরীর আমাদের আরাম অনুভব করে, কিন্তু খুশি না। তবুও আমরা চিন্তাধারা এটা থাকে যে যত জিনিস ক্রয় করব জীবনে ততই আমরা খুশিতে ভরে উঠব। এর থেকে আমাদের মনে হিংসার জন্ম নেয়, কারণ আমাদের মনে হতে থাকে যে অন্য ব্যক্তির কাছে সব আছে মানে সে খুশিতে জীবন কাটাচ্ছে, আর আমার কাছে কিছু নেই মানে আমি অখুশি। এতে আমাদের জীবনের যেটুকু খুশি বেঁচে থাকে সেটাও ক্রমশ চলে যেতে থাকে আমাদের জীবন থেকে। সব সময় মনে রাখবেন যে খুশি হলো আমাদের মনের একটা স্থিতি। তাই রোজ সকালে বলবেন আমি সব সময় খুশিতে থাকি, আই এম অলওয়েজ হ্যাপি, আর বলে হাসবেন, দেখবেন আস্তে আস্তে আপনি আনন্দ অনুভব করবেন। তৃতীয়টি হলো যে কোনো পরিস্থিতিতে আমি শান্ত থাকবো, ভগবান সবসময় আমার সাথে আছে। এই কথাটা সারাদিন যতবার পারবেন ততবার বলবেন। যেমন কথা ভাববো তেমন কথাই আমরা বলবো, তেমনটাই আমার সাথে ঘটবে এবং আমরাও তেমনটা হয়ে যাব। ভগবান আমার সাথে আছে মানে আমাদের জীবনে ভয়ের বা চিন্তার কোনো কারণই নেই। জীবনে কখনো একা চলা সম্ভব না, তার জন্য কারোর সাথে বা হাতের প্রয়োজন হয়। সেই হাতটাই হলো ভগবানের হাত। নিজেকে সব সময় একাকিত্ব মনে যদি ভাবতে থাকেন তাহলে একটা ভয় আপনার মনে বাসা বাঁধবে। তাই সব সময় বলতে হবে যে ভগবান আমার চারপাশে আছে, একটা সুরক্ষিত কবচ তৈরি করে রেখেছেন এবং ওনার আশীর্বাদ সব সময় আমার মাথার ওপর আছে। ওনার ছত্র ছায়ায় আমি নিজেকে সুরক্ষিত মনে করি। যতবার এই কথাটা ভাববেন বা বলবেন ততবার দেখবেন আপনার মনের মধ্যে পরিবর্তন হচ্ছে এবং আপনি ভীষণ পজিটিভ মাইন্ডের হয়ে যাচ্ছেন। আমি যেমন ভাবে হয়েছি পজিটিভ, সেই কথাগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। এই নিয়ে আপনারা হাসাহাসি করবেন না। চতুর্থ সংকল্প হলো আমার শরীর সবসময় সুস্থ থাকে। যতবার আপনি সকলকে বলবেন যে আমি অসুস্থ, আমার শরীরে নানা রকম সমস্যা, জানিস তো, দেখবেন সেই সমস্যাগুলো না আরো বাড়তে থাকবে। কিন্তু যখনই আপনি বলবেন আমি সুস্থ আছি, এখন আমি ভালো আছি, সবসময় সুস্থ থাকি, দেখবেন শরীরের সকল কষ্ট আস্তে আস্তে দূরীভূত হয়ে যাবে। যেমন ভাববেন আপনার সাথে, তাই হাজার শরীরে অসুস্থতা থাকলেও আপনি সব সময় এই কথাটাই বলবেন যে আমি একদম পারফেক্ট আছি, সুস্থ আছি। সবাইকে তো অসুস্থ থাকার গল্প বলার দরকার নেই, তাই না? পঞ্চম সংকল্পটি হলো সকলের সাথে আমার সম্পর্ক ভালো আছে, আমি সবার সাথে মিলেমিশে থাকি। সেটা আমার পরিবার পরিজন হতে পারে, আত্মীয় হতে পারে, বাইরের প্রতিবেশী হতে পারে, সকলের সাথে আমার মনের খুব মিল আছে। এই কথাটা প্রত্যেক দিন সকলকে বলবেন এবং ভাববেন। ষষ্ঠ সংকল্পটি হলো আমার ঘর সব থেকে সুন্দর, একদম স্বর্গের মতো। প্রত্যেক দিন এইভাবেই নিজের ঘরকে আশীর্বাদ দেবেন এবং এই কথাটা বারবার বলবেন। দেখবেন ঘরের যদি কোনো নেগেটিভিটি থাকে তাহলে সেটাও দূর হয়ে যাবে। সুতরাং এই সংকল্পগুলো প্রত্যেক দিন সারা দিন যতবার সম্ভব ততবার বলবেন। 1 নাম্বার, আমি একজন
পজিটিভ আত্মা, আমি সব সময় খুশিতে থাকি। 2 নাম্বার। 3 নাম্বার, আমার মাথায় ভগবানের আশীর্বাদ সব সময় তা আছে। 4 নাম্বার, আমার শরীর সব সময় সুস্থ। 5 নাম্বার, আমার সকলের সাথে খুব সুসম্পর্ক আছে। এবং সব শেষে 6 নাম্বার, আমার গৃহ স্বর্গের মতো সুন্দর। 1 মাস প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে এই 6টা সংকল্প নিজের মনে মনে বলবেন। তারপর সারা দিন আপনি যতবার চাইবেন ততবার বলতে পারেন। দেখবেন আস্তে আস্তে আপনার মনের পরিস্থিতি এবং ঘরের পরিস্থিতির পরিবর্তন ঘটছে। রাতে শুতে যাওয়ার সময় আমরা যখন এই 6টা সংকল্প করে ঘুমোবো, তখন সারা রাত এই সংকল্পগুলো আমাদের মধ্যে কাজ করতে থাকবে। এবং এই ম্যানিফেস্টেশনের ফলে সকালে ঘুম থেকে ওঠার পর তখন আমাদের মাইন্ড একদম ফ্রেশ হয়ে যাবে। যতই আপনি কম ঘুমোন না কেন, তাই রাতে শুতে যাওয়ার সময় এই সংকল্পগুলো বলা খুব গুরুত্বপূর্ণ বিষয়। কত মানুষ তো রাস্তায় শুয়েও হাসে, ফুটপাতে শুয়েও হাসে। কত মানুষের অঙ্গ সম্পূর্ণ নয়, কত কিছু বিকলাঙ্গ নিয়েও সে বেঁচে আছে। আমাদের তো ভগবান অনেক কিছু দিয়েছে। সুতরাং খুশিতে থাকুন। দেখুন, আপনার মনে যে ডিজায়ার আছে সেই কর্ম করে সেটা পূর্ণ করতে হবে। শুধু শুধু মন খারাপ করবেন না, মনে দুঃখ রাখবেন না। যা আছে, ডাল ভাত, আলু ভাতে ভাত, তাই নিয়ে আনন্দে থাকতে হবে। সুখে থাকুন, ভালো থাকুন। ওম শান্তি।